বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম প্রতিদিনের সুখবরে বার্তা দেওয়ার জন্য। আল্লাহর নামে কাজ শুরু করিলাম, আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমার আল্লাহর ঘরে সালাম দেওয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মুবারকে সালাম দেওয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম দেওয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম দেওয়া পৌঁছে দিলাম। আমি শুকরিয়া জানাচ্ছি, লক্ষ কোটি শুকরিয়া আমার আল্লাহ মহানের কাছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে আমাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন। আমাদের যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আমাদের অসংখ্য ফোন নাম্বার আছে, মোবাইল নাম্বার আছে। তো আমি যেটা ইউজ করি আপনার এই নাম্বারটা বাংলালিংক নাম্বার, এটা আমি সবসময় এটাতেই আমার সমস্ত বায়োডাটার ছবি আদান প্রদান হয়, ইমেল করা হয়। আর ইমেল তো আছে lion121kanta@gmail.com। আপনারা সবসময় এবং প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে আপনারা মনে করবেন যে আমরা আপনাদের আপনজনের জন্য যেটা ভালো সেটা ইনশাল্লাহ করব। আল্লাহর সৃষ্টি মানুষ হিসাবেই তাকে দেখতে হবে। আমার আপনজন বলতে শুধু আমি নিজের পরিবার তা না, এই সৃষ্টি জগতের সকল মানুষের কল্যাণেই আমরা থাকতে হবে। কেন এই ক্ষণিকের দুনিয়া আমরা একজনের ভালো দেখলে হিংসা করব, একজন খারাপ দেখলে কেন তার পাশে দাঁড়াবো না? কেন অর্থবিত্ত নিজের স্বয়ংসম্পন্ন রেখে বাংলাদেশের বাইরে যেও আমরা বাড়ি করব? আমাদের বাংলাদেশের মানুষ থাকুক না, নিজের দেশকে প্রত্যেকের ভালোবাসতে হবে। আর দেশটা আমরা মনে করি যে দেশটা কি গাছপালার রাস্তাঘাট বাড়িঘর, তা না। দেশটা হচ্ছে মানুষ। দেশের মানুষকে কখনো কোনো বিপদগ্রস্ত দেখলে যার যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করবে। এটাই আমি কখনো মনে করি না, আপনারা যারা আসেন তারা কিন্তু আমি মনে করি এটাই আমার আপন মানুষ। আল্লাহর সৃষ্টি, আল্লাহ সৃষ্টি করেছে, এই মানুষকে মূল্যায়ন করতে হবে। এবং প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে আমাদের যেই সফলতা, সেই সফলতা আসার মূল কারণই হচ্ছে আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দিকি, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমে কিন্তু আপনারা সফলতা পাবেন। অন্য কোনো ওয়েতে যে আপনি সেটার প্রায়শ্চিত্ত আপনার নিজের করতে হবে। তাই লোভনীয় কোনো কিছুতে পড়বেন না, মানুষকে হিংসা করবেন না, মানুষকে প্রতিশোধ পরায়ণ হবেন না। সবসময় মনে করতে হবে আল্লাহর সৃষ্টি মানুষ, সেরা জীব, একে অন্যের পাশে থাকবো। আমি কখনোই চিন্তা করি না, কয়েকজনই ফোন করে যে আপা আমার তো কোনো অর্থবিত্ত কিছুই নেই, আমি তো আপনাকে কিছু দিতে পারি। আমি বলছি বিয়েটা কিন্তু তোমার অর্থের জন্য বসে থাকবে না। আমি অজস্র গরিব অসহায় মেয়েদের কাজ করতে পারছি, বাট ছেলেদের করতে পারছি না। কারণ সেখান থেকে যারা তাকে অ্যাকসেপ্ট করবে সেই বেকার, অশিক্ষিত, এটা কখনোই নেয় না। এটা কিন্তু সবসময় আমার ভাইদের আমি বলি। তারপরে অনেকে মনে করে কোথায় কোন বিজ্ঞাপন দেখে অতি লোভে ওরা চলে আসে। তাও এদের কাছে থেকে 1-2 হাজার টাকা নিয়ে তাদের তো কোনো সমস্যার সমাধান করতে পারবো না, তো আমার কি লাভটা হবে আরেকটা মানুষের কষ্টের পয়সা দিয়ে? কারণ আমি প্রতিটা মানুষের পরিশ্রম আমি নিজে যেমন করি, আরেকটা মানুষের অর্থটাকেও মনে করি তারাও কত কষ্ট করে ইনকাম করে। আল্লাহ যাতে তাদের এই ইনকামে বরকত দান করে এবং তারা যে মনের আশা করতেছে আল্লাহ যাতে তাদের আশা আল্লাহ পূরণ করে দেন। আমার অনেক সকাল থেকে আমি কোরআন তালাওয়াত পড়তে অনেক ফোন চলে আসে, যতটুকু পারে আমি বলি। তো আমি যারা আমার এই নাম ধরে আমার কাছে আরেকজন পাঠালো, আল্লাহ তাকে হায়াত দারাজ করো, সুস্থতা দান করো, রিজিক দান করো, সুস্থতা দান করো। যারা পাঠাচ্ছে আমি কৃতজ্ঞতা প্রকাশ বলে শেষ করা যাবে না। সবসময় সব কিছুতে মাশাআল্লাহ বলতে হবে। একটা বোন তার ছোট বোনের জন্য আমি এখন চিন্তা করছি, আমি যখন বাসা থেকে আপনাদের মাঝে আসব, ডেলির যে কালেকশনগুলি সেই কালেকশনগুলি একটু করে বলি যাতে আপনাদের সুবিধা হয়। মেয়ে হচ্ছে নওশিন, ওর ডেট অফ বার্থ 94, হাইট 5 ফিট 3, এডুকেশন হচ্ছে ইউনিভার্সিটি মাস্টার্স করেছে সে। কোথা থেকে মাস্টার্স করেছে? ঢাকা ইউনিভার্সিটি। ওর বাসা হচ্ছে এই বাড্ডাতে।
মেয়ে হচ্ছে এখন, ওর ফাদার হচ্ছেন মারা গেছেন, মাদার আছেন, আর ভাই একজন আছেন, ওনার বিজনেসম্যান পরিবার। মেয়েটা এখন একটা জব করতেছে, ভালো ফ্যামিলির মেয়ে, একটু স্বাস্থ্য টাস্থ্য ভালো, না দোষ নুদোষ, মেয়ে অনেকেই পছন্দ করে। আমার মনে হয় তারা যদি চায়, অবিবাহিত মেয়ে, ধার্মিক প্লাস হিজাব পরে, এই যে তাদের এই মেন্টালিটি, এখনই তারা হিজাব, তাহলে তাদের সময় যত যাবে, তাহলে আপনারা নিজেরাই বলেন যে মেয়েটা তখন তার লাইফ পার্টনার যে পাবে তাকে, তাহলে সে কত হ্যাপি থাকবে যে এই সে অবিবাহিত অবস্থায় কিন্তু সে ধার্মিক, একদম ফর্সা সুন্দর। তো আশা করি দেশে বা বিদেশে যে কোনো জায়গায় একটা ভালো ছেলে চায়। আমি আজকের যে মেয়েগুলি আসছে, আমি প্রতিদিন এটাই চিন্তা করছি যে যেগুলি আমাদের কাছে আসছে সেগুলি আমরা একটু ডিসপ্লে করব, কারণ অফিসে যে 1 সেকেন্ডের মধ্যে আমার অপশন নাই যে আমি এটা আবার ডিসপ্লে করব। অনেক বোনদের কথাও এটা আসতেছে না কেন? আচ্ছা, আমার তো আপনজন আপনারা, আমি আমার যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমি আপনাদের মাঝে আসতে পারি, তাই না? আরেকটা বোন তার ছেলে এবং মেয়ের জন্য তারা বায়োডাটা পাঠালো, আল্লাহ যাতে তাদের আশা পূর্ণ করে। ছেলে তো খুবই হ্যান্ডসাম দেখা যাচ্ছে, ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 93, হাইট হচ্ছে 5 ফিট 10, অনেক হ্যান্ডসাম ছেলে। ও লেভেল, এ লেভেল করা, বিবিএ করা, MA রিলেশন জানুয়ারি জার্মানি থেকে করে আসছে। ফাদার হচ্ছে উনি আর্মি অফিসার, মাদার হাউস ওয়াইফ। একটা বোন, তার জন্য আমার পাত্রপাত্রী দুজনের জন্যই আসছে। ছেলে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে আছে, অনেক এক্সক্লুসিভ ছেলে। আপা বলতেছে আমার ছেলের জন্য একটা শান্তশিষ্ট ভালো একটা মেয়ে দেন, ছেলে হাইট টাইট সব কিছু। ওরে বাবা, অনেক হ্যান্ডসাম, আর ডিএইচএসে বাসা নিজের। যাক, আল্লাহ যাতে তাদের আশা পূর্ণ করে, আমি সকলের দোয়া চাই। এবং ওনার মেয়েটা ডিসপ্লেটা করছি। মেয়ের জন্য হচ্ছে হ্যাঁ, মেয়েটা হচ্ছে, ওনার মেয়ে ডেট অফ বার্থ হচ্ছে 97, হাইট হচ্ছে 5 ফিট 5, ও লেভেল, এ লেভেল করা, মাস্টার্স ইন ইংলিশে করছে, এবং ফাদার তো একই আর্মি অফিসার। আসলে আর্মি অফিসার ছেলে মেয়েরা অনেক অনেক থাকে, এবং ভিডিও পাঠাইছে, আলহামদুলিল্লাহ খুব হ্যান্ডসাম। তো উনি চাচ্ছে একটু বাইরে, মেয়েটা আবার MBA করতে চাচ্ছে বাইরে, সেজন্য বাইরের, ও কিন্তু হিজাব পরে, স্মার্ট মেয়ে, সুন্দর মেয়ে, পাতলা টাতলা, অনেক এক্সক্লুসিভ। ওর জন্য একটা ছেলে ভালো, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, মানে যে কোনো ভালোটা। আরেক ভাই, উনি হচ্ছে একজন জয়েন্ট সেক্রেটারি, ওনার মেয়ের জন্য পাঠালো, ওনার ফ্রেন্ডের মেয়ের বিয়ে দিছে সেভাবে। ওনার মেয়ে হচ্ছে 96 ডেট অফ বার্থ, হাইট হচ্ছে 5 ফিট 6। ওরে আল্লাহ। অ্যাড্রেস হচ্ছে ওনারা হচ্ছে ডিএইচএসি বাসা, বা ডিএইচএস না, ওনাদের বাসা হচ্ছে উত্তরাতে বাসা, হোম ডিস্ট্রিক্ট বরিশাল। ওনারা বরিশাল ডিস্ট্রিক্ট ফার্স্ট চয়েস। মেয়ে হচ্ছে আপনার PhD করতে এখন আমেরিকায় যাবে, সেজন্য উনি চাচ্ছে যে মেয়েকে বিয়ে দিয়ে তারপর ছেলে মেয়ে দুজনকেই পাঠাবে। মেয়ে অপূর্ব সুন্দরী, একটু স্বাস্থ্য টাস্থ্য ভালো। তো ওর জন্য আমি ডিসপ্লে করলাম, আল্লাহ যাতে তাদের আশাগুলি আল্লাহ পূরণ করে নেন। কারণ আমি প্রত্যেকের জন্য দোয়া ছাড়া আর কি করতে পারবো, দোয়ার মাধ্যমে যাতে সকলে তার কাঙ্ক্ষিত যে পাত্রী চাচ্ছে এটা যাতে মিলে যায়। আরেক ভাই, উনি হচ্ছে, আমি হঠাৎই উনি ফোন করলো, উনি বলে যে আমি তো বনশ্রীতে থাকি। আমি আমারও বনশ্রী। ওনার ছেলে বুয়েটের ইঞ্জিনিয়ার, সরকারি চাকরি করে, আবার BCSও হবে। ওনার ছেলে ডেট অফ বার্থ হচ্ছে 94, হাইট হচ্ছে 5 ফিট 10, বনশ্রীতে বাসা। খুব ভালো লাগলো তার বায়োডাটার। তো ওর জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে, উনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেশনাল মেয়েও হতে পারে। তো এই এছাড়া আরেক, আমার যে আজমির শরীফ থেকে আমাকে সারাক্ষণ কথা, আমি ভিডিওতে যেহেতু যেতে পাচ্ছি না, কারণ যেতে পাচ্ছি না, কত রকমের সমস্যা মানুষে থাকতেই পারে। তো আল্লাহ যখন রিজিক রাখবে তখনই এক জায়গায় আল্লাহ আমাকে নিবে, আমি আশা করি। আমার খুব মনে ইচ্ছা, কয়েকদিন ধরে সবাই দোয়া করবেন যাতে আল্লাহর ঘরে যেতে পারি, আমার নবীজি রওজা জিয়ারত করতে পারি, আমার আজমির শরীফে যেতে পারি। তো আমি সকলের দোয়া থাকলে হয়তো ইনশাল্লাহ আশাগুলি পূর্ণ হয়ে যাবে। জানি মানুষের অর্থহীন মানুষ, ক্ষমতাহীন মানুষ আসলে কষ্টেই থাকে। তবে সব ক্ষেত্রে কিন্তু ক্ষমতা, যখন আমরা দেখা যায় যে একটা ক্ষমতা পেলে, আপনারা কখনো মনে করবেন না যে আমার পাশে কেউ আছে। আপনি অন্যায় করলে কিন্তু সেই প্রায়শ্চিত্তটা আপনি
আপনিই করবেন। তাই চিন্তা ভাবনা করে আমার উপরে বড় ভাই আছে, আমার উপরে বড় বোন আছে, এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের নিজের আবেগ নয়, বিবেক দিয়ে আমাদের চিন্তা করতে হবে কোনটা করলে মানুষের হৃদয়ে সবসময় থাকবো, কোনটা করলে আল্লাহর সন্তুষ্টি লাভ হবে, এই জিনিসগুলি আপনাদের চিন্তা করতে হবে। আর বিয়ে শাদী ব্যাপারটা, এই যে আপনারা আসলেন, এখন কিন্তু অস্থির হলে হবে না, এটা কিন্তু আস্তে রিল্যাক্সের কাজ। আল্লাহর হুকুমে আমি বলতেছি বারবার যে আপনাদের একটা ফোন নাম্বার দিব, আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যাবে। আপনারা এটা নিয়ে কোনো অহিত চিন্তা করবেন না। আমাদের কাছে আসা মানেই যে আপনার এক্ষুনি বিয়ে হবে সেই চিন্তা না, আল্লাহর হুকুম থাকতে হবে আর আমাদের চেষ্টা। আমি কত ক্লায়েন্ট আমি বলি যে আল্লাহর কাছে বলেন যদি আমার এখানে আসলে আপনাদের কোনো কল্যাণ হয় তাহলে যাতে আল্লাহ নিয়ে আসে, তখন হয়তো আসে নাই, তো ওনাদের আবার পরে শুনলাম যে আরেক জায়গা থেকে বিয়ে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুভ কাজ যত হবে সমাজে ততই ভালো হবে, দেশের মানুষও ভালো থাকবে। কারণ আপনি একটা পরিবার শান্তিময় থাকলে একটা সমাজ সৃষ্টি হয়, সমাজের থেকেই দেশ সৃষ্টি হয়। তাই এগুলিও মনে রাখতে হবে। আর প্রতিটা সময় প্রতিটা ক্ষণই আপনাদের মনে রাখতে হবে যে আমরা আপনাদের পাশে আছি, একটা মানুষকে আমরা ভুলি না। আমি প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে আমি আমার সহকর্মীবৃন্দ ইমেল হোয়াটসঅ্যাপ পাঠাচ্ছি। দুই পক্ষের পছন্দ না হলে কিন্তু আমরা কখনো কিছু করতে পারি না। আর এই পছন্দের ব্যাপারটার জন্যই আল্লাহর কাছে চাবেন যে আল্লাহ যাতে সমস্যার সমাধান হয়ে যায়। আল্লাহ কখনো মনের আশা অপূর্ণ রাখে না, ডাকার মতো রাখলে, এবং গায়েবী সকল সাহায্য চলে আসবে ইনশাল্লাহ। আমি আপনাদেরকে এটাই বললাম। তো আপনারা একটু ধৈর্য হবেন, উত্তেজিত হবেন না। একটা মানুষ যখন কাজ করে ভালো, তার পাশে থাকবেন। বিভিন্ন মসজিদ মাদ্রাসা এতিমখানায় দান দক্ষিণা করবেন, জানের বদলে জান সদকা দিবেন, এবং কেউ যাতে অর্থ কষ্টের কারণে কখনো কোনো যাতে সমস্যা না পড়ে, যাদের এত অর্থবিত্ত আছে তারা যাতে দেশের টাকা দেশে রেখে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করে। আমি অবাক হয়ে যাই, ঢাকাতেই একটা বাড়ি করার সেই আজকে 15 বছর ধরে চেষ্টা করতেছি, বা তারা নাকি দেশের বাইরে যায় 300-400 বাড়ি করে। হায় রে দুনিয়া, তারা কি টাকাগুলি খায় নাকি? আমি এটাই যে ভাতের মতো অনেক ভাত, এগুলি খেয়েও তো শেষ করা যাবে না। এটাই কষ্ট লাগে, কেন সারা জীবন মানুষকে ক্ষতি করে মানুষের অর্থবিত্ত লোটে তারা দেশের বাইরে যায়। সে কিন্তু ভোগ করতে পারে না, ভোগ কিন্তু তারা করতে পারে না। তারা সারাটা জীবন 4 দেওয়ালে বন্দি থাকে, তাদের আশেপাশের বউ বাচ্চা সব কিছু কিন্তু 2 দিন পরে আর কেউ মনে রাখে না, যে যার জীবনে চলে যায়। তাই নিজে বেঁচে থাকতে সৎ ইনকাম করে আল্লাহর কাজে, আল্লাহর রাস্তায় সমস্ত অর্থ ব্যয় করতে হবে ভালো কাজের সাথে, তাহলে দেখবেন আপনার জীবন মান পরিবর্তন হবে। আমার এক ভাই ফোন করছে ব্রাউনবাড়ি, ওনার মেয়েটার জন্য খুব অস্থির। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভালো আছেন ভাই? হ্যাঁ ব্রাউনবাড়িয়া ভাই, আপনার জন্য দোয়া চাচ্ছি, আপনার মেয়ের যাতে আল্লাহ একটা ফয়সালা করে দেয়। আমি একটু পরে ইনশাল্লাহ দিচ্ছি। জি আজকেই দিচ্ছি। খুব অস্থির। ব্রাউনবাড়িয়া শহরেই বাসা, ওনার মেয়ে অবিবাহিত, কিন্তু 32-33-এর মতো বয়স হয়ে গেছে, 5 ফিট 5 মাস্টার্স করছে। তো আল্লাহ যাতে তাকে একটা আশা পূর্ণ করে দেয়। আমি সকলের দোয়া চাই। আমার অনেক বোনরা সারাক্ষণ দোয়া করে যে আল্লাহ একটা যাতে মিলে যায়, এই দোয়া সকলের কাছে চাচ্ছি। আসসালামু আলাইকুম।